রেকর্ড পরিমাণ আমদানির পরও বাজারে মিলছে না পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। খোলা তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়লেও পুরোপুরি সংকট কাটেনি বোতলজাত সয়াবিনের। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। আর ভোক্তাদের অভিযোগ, পাইকারি, খুচরা কিংবা মিল মালিক সকল স্তরের কারসাজির ফল ভোগ করছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রমজানের শুরুর দিকে বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হবে সয়াবিনের বাজার। আর রমজানে পর্যাপ্ত সয়াবিন তেলের সরবরাহ থাকবে এমন আশ্বাস দিয়েছিলেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তবে বরাবরের মতো কথার সাথে বাস্তবতার মিল পাওয়া যায়নি এবারও। কিছু দোকানে সরবরাহ আগের তুলনায় বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। যেখানে দরকার মনে 500 কার্টন, এখানে আসলে 100 কার্টন। এই 100 কার্টন ডিস্ট্রিবিউশন করে দিতে মনে করেন আমরা চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে, কাস্টমার চাহিদা মতো আমরা দিতে পারতেছি না। ডিলার বললো যে আসলে ফ্যাক্টরিতে তেল দিচ্ছে না। কেন দিচ্ছে না? ফ্যাক্টরি যারা প্রতিনিধি আছে, এসআলম বা বসুন্ধরা, রূপচান্দা, সবাই নাকি সরকারের সাথে একটা দামাদামি নিয়ে কথা বালাপ নিয়ে ওইভাবে স্টক করে রয়েছে। সরকার থেকে যেভাবে বলে যে তেল অ্যাভেলেবল, তেলের বা বিশ্ববাজারের দাম বাড়ি নাই, কিন্তু বাজারে আসলে তো তার সাথে কোনো মিল পাই না। রমজানের টাইমটাতে যারা আমাদের ব্যবসায়ীরা আছেন তারা একটু বেশি লাভের আশায় ওইটা একটু মজুত করে, মজুত করার পরে সেটা বেশি দামে সেল করার জন্য আসলে ট্রাই করে থাকে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে রূপচাঁদা, পুষ্টি, বসুন্ধরা ও সেনা সহ মোট 5 থেকে 6টি বড় কোম্পানি থাকলেও বাজারে ঠিকমতো তেলের সরবরাহ দিচ্ছে 2-1টি প্রতিষ্ঠান। বাজার থেকে পুরোপুরি উধাও বসুন্ধরা, রূপচাঁদা ও সেনার বোতলজাত সয়াবিন তেল। মিলছে না ভালো মানের খোলা সয়াবিন তেলও। এর পরিবর্তে বাজারে বিক্রি করছে সুপার ও পাম অয়েল। সয়াবিনটা না, খোলা সয়াবিন আমার কিনা বেশি পড়ে, কিনা বেশি, এই কারণে আর খোলা সয়াবিন বিক্রি করি না। ব্যবসায়ী অবশ্যই তারা এই করে রাখছে, গুদামজাত করে রাখছে। আর তেলের দামটা এখন বেশি, রূপচাঁদা তো এখন মার্কেটে নাই। তেলের যদি সংকট থাকতো, বসুন্ধরার এমন কোনো তেল নাই, গ্রামগঞ্জের সমস্ত জায়গায় বসুন্ধরার তেল ছিল, তেলগুলো কোথায় গেল? হঠাৎ করে কি মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল? না, আসলে এটা হচ্ছে একটা সিন্ডিকেট, টাকা ইনকাম করার ধান্দা। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকলেও কাগজে কলমে এবছর আমদানি হয়েছে রেকর্ড পরিমাণ সয়াবিন তেল। তথ্য বলছে, রমজানের চাহিদা কিছুটা বাড়লেও বছরের অন্যান্য সময় সয়াবিন তেলের গড় চাহিদা 87,000 টনের মতো, যেখানে চলতি বছর জানুয়ারিতে আমদানি হয়েছে 1,17,000 টন। একই সময় বীজ আমদানি হয়েছে 3 লাখ টন, সেখান থেকে উৎপাদন করা গেছে 45,000 টন। ফেব্রুয়ারির 26 দিনে আমদানি হয়েছে 57,000 টন। আর গেল 10 দিনে আমদানি হয়েছে 1 লাখ টনের বেশি সয়াবিন তেল, যা গেল 6 বছরের মধ্যে সর্বোচ্চ। 3 থেকে 4 দিন তেলের সরবরাহ ভালো হয়েছে, দেখা যাচ্ছে এখনো অ্যাভেলেবেল না। 5টা-6টা কোম্পানি তেল দিত, এখনো 2-1টা কোম্পানি দিচ্ছে তেল অ্যাভেলেবেল। হ্যাঁ, বাজারে সবকিছু মিলিয়ে তেল এখনো পুরোপুরি সরবরাহ ঠিক হয় নাই। যেহেতু মাল আছে, এখন সমস্যা নেই। নেওয়াটার ক্ষেত্রে যতটুকু সময় লাগে বা নিতে পারে। খুচরা পর্যায়ে এখনো এই যে অ্যাভেলেবল হওয়ার পরে যে এখন যে দাম কমে গেছে, এই মালটা অ্যাভেলেবল এখনো খুচরা পর্যায়ে যায় নাই। আর কি 2-4 দিনের ভিতরে আরো কমে যাবে, অ্যাভেলেবল হবে, দাম কমবে। তথ্য বলছে, গেল ডিসেম্বর প্রতি লিটার খোলা সয়াবিন তেল 157 টাকা আর বোতলজাত সয়াবিন তেলের দাম 175 টাকা নির্ধারণ করে দেয় সরকার। জানা গেছে আবারও লিটার প্রতি 15 টাকা বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। তাই এখনো লাইটার জাহাজেই পড়ে আছে বিপুল পরিমাণ আমদানি করা তেল। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।